সকাল সকাল ইভিএল থেকে ফোন দিছে যে আমার একটা পার্সেল আসছে। তো পার্সেলটা নিয়ে আসছি। পার্সেলটা হচ্ছে আসলে পজ মেশিন আমার বিজনেস প্রতিষ্ঠানের জন্য। এখন এটা আনবক্সিং করে একটু দেখাবো। কতগুলো পিন মারা। এটার জন্য আসলে সেই মনে হয় 5-6 মাস আগে আবেদন করেছিলাম। 5-6 মাস পরে আজকে হচ্ছে পজ মেশিনটা হাতে পেলাম। বক্স, আচ্ছা দুইটা হচ্ছে পেপার রোল। এই হচ্ছে পজ মেশিনটা। এটাতে লেখা আছে স্মার্ট মোবাইল পেমেন্ট টার্মিনাল। আমি অ্যাকচুয়ালি এর আগে কখনো এই পজ মেশিন দিয়ে পেমেন্টও করি নাই, কেনাকাটার দরকার পড়ে না আর কি। সবসময় ক্যাশ বা বিকাশ বা মার্চেন্ট পেমেন্ট করছি। এই যে হচ্ছে পজ মেশিনটা, সুন্দর না? বাহ, চমৎকার একটা পজ মেশিন। এবং এটার কিন্তু নামও দিছে ওরা ডিফারেন্ট, স্মার্ট মোবাইল পেমেন্ট টার্মিনাল। A99 মডেলের PAX ব্র্যান্ড, এম্পাওয়ারিং ডিজিটাল পেমেন্টস। আচ্ছা এবার পজ মেশিনটা দেখি। ইস্টার্ন ব্যাংকের পজ মেশিন। এখানে মনে হয় একটা ক্যামেরা সিস্টেম আছে না? ক্যামেরা প্লাস দুটোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে ট্যাপ অ্যান্ড পে। সাইডের দুইটা পাওয়ার বাটন আছে, এই একটা, একটা হচ্ছে ভলিউম আপ ভলিউম ডাউন। এই হচ্ছে মনে হয় স্ক্যান। আচ্ছা এইটা সম্ভবত স্ক্যানের জন্য। পাওয়ার বাটনে দেখি, অন করে দেখি। আসতেছে। এইটা যে কনভেনশনাল যে পজ মেশিন থাকে কালো কালারের, আমরা সবগুলোতে দেখি, ওরকম না, একটু ডিফারেন্ট আছে। একটু টাইম নিচ্ছে মনে হয়। একটু ক্লোজ নিয়ে আসো। ডিভাইস ইজ স্টার্টিং। ওয়াও, এটা তো পুরাই একটা স্মার্টফোন। ক্যালকুলেটর, গ্যালারি, ক্যামেরা, সেটিং, ফাইলস। এখানে হচ্ছে ইবিএল পাওয়ার এই টাইপের কিছু একটা, সিম টুল এবং একটা বাংলালিংক সিম দেয়া আছে। দুইটা চার বাজছে, 50% চার্জ আছে এবং পুরাই একটা স্মার্টফোন। আচ্ছা, সেল হচ্ছে 0 টাকা ভিসা। আমি একটা পেমেন্ট করে দেখি। হ্যাঁ, সর্বনিম্ন কয় টাকা নেবে? সর্বনিম্ন কয় টাকা নিবে জানি না। আমি কখনো আমার লাইফে, এটা না, আমি কখনো আমার লাইফে হচ্ছে এই পজ টার্মিনাল পেমেন্ট করি নাই কার্ড দিয়া, ক্যাশ বা বিকাশ এগুলোতে। এটা একটা ভিসা কার্ড, দেখি পেমেন্ট করে। সম্ভবত এইরকম দিতে হবে এখান থেকে। আচ্ছা, এখানে টাকার পরিমাণ দিতে হবে। আমি হচ্ছে কত দিব? 100 টাকা দিচ্ছি। টাকা 100। আচ্ছা, ক্লিয়ার দিলাম 100। এই যে 100 টাকা, তাই না? ওকে, ওকে দিলাম। কার্ডের নাম্বার আসছে, এক্সপায়ারি ডেটটা দেখা যাচ্ছে না। কনফার্ম দিলাম। আচ্ছা, এখানে পিনটা দিতে হবে। তো আমি হচ্ছে পিনটা দিলাম একটু, 7। ওকে, পিন দিলাম। এখন দেখি পেমেন্ট হচ্ছে কিনা।
ওয়াও, এই যে চলে আসছে প্রিন্ট কাস্টমার কপি। এটা সম্ভবত কাস্টমার কপি দিয়ে দেখি। ওকে, আচ্ছা প্লিজ রিমুভ কার্ড, এটা পরে দেখি, আগে কার্ডটা রিমুভ করি। রিমুভ করলাম। ওয়াও, এখানে চলে আসছে আমার প্রতিষ্ঠানের নাম, পিন ভেরিফাইড, 100 টাকা পেমেন্ট। এটা হচ্ছে এখান থেকে টান দিলে সম্ভবত ছেঁড়া যায়, তাই এদিকে টান দিতে হয়। এটা ছিঁড়ে কিভাবে ও আচ্ছা, এইভাবে ছিটতে উপরের দিকে টান দিতে হয়, এখানে এটার সাথে বেজে পরে ছিটে যায়। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। পিন ভেরিফাইড সবকিছু দেওয়া আছে। আচ্ছা এই তো, এরপরে মনে হয় ব্যাকে দিলে এখান থেকে চলে যায়। আচ্ছা, এন্টার এক্সিট পাসওয়ার্ড, এটা জানি না, এটা ওদের অফিসে ফোন দিয়ে আসলে জেনে নিতে হবে যে কত টাকা কি আছে। এটাতে ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন, ট্যাপ অ্যান্ড পে, এটা সম্ভবত এনএফসির মাধ্যমে যে পেমেন্ট করে ওইটা, এবং স্ক্যানও সম্ভবত হয়। ওকে, স্ক্যান বা ট্যাপ এটা আমাকে আসলে বুঝতে হবে, ওদের অফিসে ফোন দিয়ে এটা সম্পর্কে আরেকটু জেনে তারপরে জানাইতে হবে। তো এটা কিন্তু খুব ইউনিক। আমরা কনভেনশনাল যে পজ মেশিনগুলো দেখি সেটা থেকে কিন্তু একটু মনে হচ্ছে ডিফারেন্ট, এবং এটার লুকটা কিন্তু পুরাই স্মার্টফোনের মতো একটা লুক। তো ভালো, ইন্টারেস্টিং। শপে অনেক কাস্টমার আসতো যারা আসলে ফিরে যেত, যারা কার্ড দিয়ে ডিরেক্ট পেমেন্ট করতে চাইতো। তো আমাদের এখানে কিউআর, বিকাশ, তারপরে ব্যাংক ট্রান্সফারের অপশনগুলো ছিল, কিন্তু এখন এটা একটা অ্যাডিশনাল হচ্ছে একটা সাপোর্ট পাইলাম, যেটার মাধ্যমে কাস্টমাররা পেমেন্ট করতে পারবে। এর আগে অনেক কাস্টমার চলে গেছে এই পজ মেশিনের জন্য, যারা আসলে পেমেন্ট করতে পারে নাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ।